This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি হাসপাতালে যখন থ্রেট কালচার বন্ধের বা এর নিষ্পত্তির কথা জুনিয়র চিকিৎসকরা বলছেন এবং সেই বিষয়কে সামনে রেখেই আজকে মুখ্য সচিবের সঙ্গে নবান্ন সভাঘরে বৈঠকের খবর আপনাদের দিচ্ছি। সেই সময় থ্রেট কালচার এখনো যে রাজ্যে রয়েছে, এখনো চলছে পুরো দমে, এই তিলোত্তমা আবহে তার একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। রামপুরহাটে সরকারি হাসপাতাল থ্রেট সিন্ডিকেটের চাঞ্চল্যকর ছবি দেখাচ্ছি আমরা আপনাদের। ডাক্তারি পরীক্ষায় নিজেরাই নাম্বার বাড়াচ্ছেন টিএমসিপি নেতারা। দেখুন, ট্যাবুলেশন শিটে সাদা কালি দিয়ে বাড়ানো হচ্ছে নাম্বার। সেই এক্সক্লুসিভ নথি টিভি9 বাংলার হাতে। রামপুরহাট মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সব জানে, তারপরেও চুপ। এমনকি ডিন স্বরূপ সাহার বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ উঠছে। পার্ট 1 এক্সামটা হয়েছে, সেখানে বেশ কিছু দুর্নীতি এবং বেশ কিছু নাম্বার বাড়ানো, কিছু পছন্দের ছেলেকে অনার্স পাইয়ে দেওয়া, এবং এই পছন্দের ছেলেগুলো অভিঘনিষ্ঠ। এবং আমাদের রামপুরহাট মেডিকেল কলেজে এই থ্রেট কালচারের মূল বার্তাবাহক ছিল হচ্ছে মিঠুন মজুমদার, ফাইনাল ইয়ারের ছাত্র, এবং একে সমস্ত রকমের সোর্স কিংবা অভিজ্ঞদের সঙ্গে যোগাযোগ করি। ডক্টর অনিকেত গাঙ্গুলি, যে মালদা মেডিকেল কলেজ থেকে পাস আউট, এই বীরভূমেরই দুবরাজপুরে যার বাড়ি, এবং এরা কন্টিনিউয়াসলি 4 বছর ধরে এই কলেজে এই পুরো কালচারটা এরা খুব বদ্ধমূলভাবে চালিয়ে গেছে। কয়েকজন বলতে বেশ কয়েকজন, তাদেরকে নাম্বার একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। ইভেন নাম্বার বাড়িয়ে দেওয়া এতটাই, যারা হয়তো পাস করারও যোগ্য ছিল না তাদেরকে অনার্স পাইয়ে দেওয়া হয়েছে, এরকম একটা ব্যাপার। তার সাথে শুধু এতটাই নয়, এর চেয়ে একটা ঘৃণ্য কাজ হয়েছে যে তাদেরই সেম ব্যাচেরই 2-1 জনের বা 3 জনের এরকম কিছু কিছু জন আছে যাদের নাম্বার কমিয়েও দেওয়া হয়েছে। আমার সমস্ত টিচার সিনিয়রদেরকে একটাই কথা হাত জোর করে বলতে চাই যে স্যার, আপনারা স্যার বা ম্যাডাম, আপনারা আমাদের সিনিয়র, আপনাদের থেকেই আমরা শিখব। আপনারা দয়া করে এই মেডিকেল প্রফেশনটাকে আর স্যার নিচে নামাবেন না। পড়ুয়া চিকিৎসকদের বক্তব্য আপনাদের শোনালাম। অভিযোগটা একেবারেই স্পষ্ট। এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমার সহকর্মী তন্ময় প্রামাণিক। তন্ময়, দেখো, এই যে স্বপন সাহা মানে ডিনের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ, কিন্তু এই অভিযোগ যখন উঠছে তখন অধ্যক্ষ তিনিও তো কিছু করছেন না। মানে এই থ্রেট কালচারের কোনো রকম পরিবর্তন তো হচ্ছেই না, বরং আমরা বলতে পারি কোনো হেরফের নেই। দেখো, কোনো হেরফেরই নেই। রামপুরহাট মেডিকেল কলেজের মাথা থেকে একেবারে নিচ পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন তারা মদত দিচ্ছেন, এমন গুরুতর অভিযোগ উঠেছে, এবং সেই অভিযোগ লিখিত আকারে জমা পড়েছে, লিখিত আকারে স্বাস্থ্য ভবনেও জমা পড়েছে, লিখিত আকারে সেখানে আন্দোলনকারীরা আরজি করা ঘটনার পরে যখন তারা প্রকাশ্যে আনেন বিষয়টা, তখনও তারা জানিয়েছেন। কি জানাচ্ছেন না, তৎকালীন ডিন, তিনি বর্তমানে জয়েন্ট ডিএমই, মারাত্মক অভিযোগ, তিনি এই গোটা ঘটনাকে অপারেট করেছেন, এবং সেখানকার যিনি প্রিন্সিপাল ডক্টর করবী বড়াল, তিনি এই গোটা বিষয়টা চুপ করে থেকেছেন, শুনেছেন, দেখেছেন, কিছু করেননি। তিনি প্রমোট করেছেন কোট আনকোট, এমন গুরুতর অভিযোগ। এবং তৎকালীন কিছুদিন আগেও তিনি ছিলেন, সম্প্রতি 7 দিন আগে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, স্বরূপ সাহা যে ডিন, তিনি এই বিষয়ে কোশ্চেন লিক করেছিলেন তৃণমূল টিএমসিপি নেতার হাতে, সেই কোশ্চেন দিয়েছিলেন চিকিৎসক নেতার হাতে। তিনি সেই কোশ্চেন তার যারা রয়েছে তাদের সিন্ডিকেটের সদস্য তাদেরকে দিয়েছিলেন। গুরুতর অভিযোগ এই জায়গায় 1। আর 2 নম্বর গুরুতর অভিযোগ কি, এক্সক্লুসিভ নথি টিভি9 বাংলার হাতে। সেখানে দেখা যাচ্ছে পরীক্ষার পর যে মার্কস তৈরি করা হয়েছে, যা ওয়েবসাইটে তোলা হবে, সেখানে বিভিন্ন শিক্ষকদের সই রয়েছে, সেখানে সাদা কালি দিয়ে নাম্বার চেঞ্জ করা হয়েছে। নাম্বার চেঞ্জ করার পর সেই পরিবর্তিত নাম্বার উঠে গেছে কোথায় না, সেই পরিবর্তিত নাম্বার উঠেছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, অর্থাৎ আমি আমার রেজাল্ট যেখান থেকে পাবো সেখানে রেজাল্টে সেটা প্রতিফলিত হচ্ছে। ফেলকে পাশ করানো হয়েছে আর অনার্স পাইয়ে দেওয়া হয়েছে এই অভিক দে, বিরূপাক্ষ, যাদের নাম আমরা বলছি সুশান্ত রায়, তাদের ঘনিষ্ঠ যারা ওখানে রয়েছেন, ধরে ধরে নাম করে করে তারা অভিযোগ করছেন। এই 3 জনের বক্তব্য শুনলাম। একজন জোরাত করে বলছেন যে শিক্ষকদের অনুরোধ করছি, প্রিন্সিপালের ঘরে বসে এই ট্যাবুলেশন সিট সাদা কালি বুলিয়ে, সেখানে অর্ণব বিশ্বাস বলে এক ছাত্র, তার বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে, সে এই নাম্বারগুলোকে চেঞ্জ করেছে। তার মাথার উপরে থাকা বিভাগীয় প্রধান ডিন
তাদের নির্দেশে প্রিন্সিপালের ঘরে বসে। তন্ময় একদম তার মানে আমি আসছি তোমার কাছে। এই যে অর্ণব বিশ্বাসের কথা তুমি বললে, অর্ণব বিশ্বাসের বক্তব্য আছে, শোনাই দর্শকদের। প্রিন্সিপালের ঘরে বসে আপনি বেশ কিছু ট্যাবুলেশন শিটে পরীক্ষায় প্রাপ্ত নম্বর চেঞ্জ করেছেন সাদা কালি দিয়ে। না না, এরকম একদমই ভুল, এটা ভুল অভিযোগ। এরকম যদি কোনো কিছু প্রমাণ হয় সেটা তো কি বলবো, এটা বিচারাধীন। এটা কিসব নিয়ে আমি কিছু বলবোই না, এরকম কিছু হয়নি। আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি সাদা কালি বুলিয়ে বেশ কয়েকজনের নাম্বার। একদমই ভুল অভিযোগ। এই ব্যাপারে যদি কিছু তদন্ত করতে হয় তদন্ত করুন, একদমই ভুল অভিযোগ এটা। আপনার কাছে যদি কোনো কিছু প্রমাণ থাকে তো বলুন আমাকে। এসব আমাদের কোনো ব্যাপার, এটা অথরিটি টোটালটাই। যদি কিছু হয়ে থাকে তো আমি জানি না। তন্ময় দেখো, এই যে অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এদের নামগুলো যেভাবে সামনে এসছে এবং গোটা রাজ্য জুড়ে এদের সিন্ডিকেট একেবারে ছড়িয়ে রয়েছে, এগুলোর সত্যি শেষ আমরা দেখবো তো? দেখো সেটাই, কারণ এখানে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, TV9 বাংলার তরফ থেকে মেসেজ করা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজের প্রিন্সিপাল করবী বড়ালকে। তিনি একটিবারের জন্য ফোন ধরলেন না, ফোন কেটে দিচ্ছেন বারবার। মেসেজ করা হয়েছে, মেসেজ দেখেছেন, উত্তর দিলেন না। তিনি এ বিষয়ে কোনো কথা বললেন না। 1, 2, বর্তমান জয়েন্ট ডিএমই ডক্টর কৌশিক কর, তিনি তৎকালীন তার সময়ে এই ঘটনা ঘটেছিলেন, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি নাম শুনি ফোন কেটে দিলেন। পার্থ ভট্টাচার্য, যার মাধ্যমে করানো হয়েছিল জবরদস্তি করে, পার্থবাবুকে নাকি চাপ দেওয়া হয়েছিল, তারপর তিনি এই ঘটনায় সাই দিয়েছিলেন, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি TV9 শুনে তৎক্ষণাৎ ফোন কেটে দেন, তারপর সুইচ অফ ফোন কেটে দিলেও আমরা কিন্তু এর উত্তর যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ফোন করতেই থাকবো, প্রশ্ন করতেই থাকবো। তন্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ।